ত্রিপলের ছাউনি দিয়ে ঘেরা ভাঙাচোরা একটা বাড়ি। সেই বাড়ির ভিতর কোনো রকমে মাথা গুঁজে বসবাস করেন বার্ধক্যে পৌঁছানো এক দম্পতি। বছর 65-র প্রবীর সেনগুপ্ত এবং বছর 62-র মাধবী সেনগুপ্ত। অত্যন্ত দরিদ্র এই দম্পতি। একটি মাত্র ছেলে রয়েছে, সেও পড়াশোনার জন্য কলকাতায় থাকে। এদিকে এই দম্পতির সংসার চালাতে একেবারেই হিমশিম অবস্থা। হুগলির গোঘাট থানাগোড়া এলাকার এক দম্পতি কোনো সরকারি সুযোগ সুবিধা কিছুই পাননি বলেই জানিয়েছেন। দুজনেই বার্ধক্য ভাতার দাবিদার হলেও কেউই বার্ধক্য ভাতার তালিকাতে নেই। জানা গেছে মাধবী দেবী অন্যের বাড়িতে কাজ করে 2 পয়সা রোজগার করেন, সেই সাথে ঠোঙা তৈরির কাজও করেন তিনি। এদিকেই তার স্বামী প্রবীর সেনগুপ্ত খুবই অসুস্থ রয়েছেন, ঠিকমতো দাঁড়াতেও পারেন না তিনি। অভাবের কারণে ভালো খাবার দাবার তো ছেড়েই দিন, প্রয়োজনীয় ওষুধ পর্যন্ত খেতে পান না প্রবীরবাবু। সবকিছু দূরে রাখলেও বর্তমানে যে বাড়িটিতে তাঁর বসবাস করেন সেখানেও প্রাণের ঝুঁকিও রয়েছে অনেক। প্রতি বছর বর্ষাকালে এই বাড়িতে যখন তখন বৃষ্টি পড়া সহ নানান রকম সমস্যায় পড়েন বৃদ্ধ ওই দম্পতি। সব মিলিয়ে উন্নয়নের ফুলঝুরি ফোটানো সরকারের আমলেও এ যেন এক অন্য জগতে বসবাস করছেন গোঘাটের এই দম্পতি। কী কারণে কষ্টের মধ্যে রয়েছেন তারা, শুনুন তাদের মুখ থেকেই। প্রচুর সমস্যা, প্রচুর। এক তো রোগে ভুগছি, উঠতে পারিনি, হাঁটা চলা করতে পারিনি। দ্বিতীয়টা খেতে পারিনি, চান করতে পারিনি, বিছানায় আর্থিকভাবে প্রচুর সমস্যা, প্রচুর। না আছে ঘর, না আছে বাড়ি, ওষুধ কিনতে পারছি না, বার্ধক্য ভাতা নেই, 65 বছর বয়স আমার। সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পাই। তাহলে কীভাবে সংসার চালাচ্ছে? ওই আমার স্ত্রীর লোকের বাড়ি কাজ করে, এক ঘর, আর এখানে ঠোঙা তৈরি করে, কোনো রকমে চলে। একবেলা খাই, একবেলা না খেয়ে থাকে, কী করব? এখানে প্রশাসনিক আধিকারিক বা জনপ্রতিনিধি যারা ভোট দিয়ে নির্বাচিত হন তাদের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, যারা ভোট দিয়েছেন, ভোট দিয়ে যারা জিতেছে, নির্বাচিত প্রতিনিধি যারা বা সরকারি আধিকারিক, তাদের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, গেছিলাম। পার্টির লোকের কাছেও গেছি, হ্যাঁ, বিডিওর কাছে গেছি, পঞ্চায়েতে গেছি, প্রধানকে বলেছি। কেউ বলতে দেয়নি? ওই সবাই আশা দিয়ে রাখে। এখন ছাড়ে নে, এখন বার্ধক্য ভাতা ছাড়ে নে, ছাড়লে দেখবো, হ্যাঁ, এবারে হবে, এবারে হবে না, এইসব। আমার নাম প্রবীর সেনগুপ্ত। আছেন কি? অনেক সমস্যার মধ্যে, সব কিছুই সমস্যা। মানে ঘর বাড়ি, থাকা খাওয়া, তারপরে হচ্ছে সরকারি কোনো সাহায্য নেই, তারপরে হচ্ছে বাড়ি সব তিরপল দিয়ে ঘিরা, কোনো কিছুই আমাদের জন্য করেনি। প্রধানকে জানিয়েছিলেন? সবাইকে, সব প্রধান, পঞ্চায়েত, মানে আরও বিডিও, এসডিও, সব জায়গাতেই আমাদের জানানো রয়েছে। কি চাইছেন? হ্যাঁ, বার্ধক্য ভাতা ওইসব কিছুই হয়নি। আমরা জেনারেল কাস্ট বলে আমাদের কোনো কিছু হয়নি। বার্ধক্য ভাতা 60 বছর হয়েছে? না, 60 বছর হয়েছে? হ্যাঁ, 60 বছর হয়ে গেছে। তারপরে কি জানাচ্ছেন? কি করে চালাচ্ছি বলতে, ওই যে লোকের বাড়ি কাজ করি, ঠোঙা করি, আর ডাক করে চলে যাচ্ছে। ঠোঙাটা প্রচুরই করি, ঠোঙা তৈরি করে। হ্যাঁ, আর লোকের ঠোঙায় প্রচুর পয়সা, তো ওগুলো মানে করতে পারলেই পয়সা পাওয়া যায়, সংসার চলে যায় ওরকম করি আর কি। তারপরে স্বামীর অসুস্থ, তারও হচ্ছে ওষুধ কিনতে হয় প্রচুর, হাঁপানির টান রয়েছে। হ্যাঁ, ওই সরকার থেকে যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো হয়, তারপরে কিনতেও হয় বাইরে থেকে, সব ওগুলো কিনতে হয়, ওষুধ কিনতে হয়, অনেক কিছুই। ভোট তো সামনেই, তো ভোটের সময় আসে কে? হ্যাঁ, ভোটের সময় আসবে, বলবে হ্যাঁ হয়ে যাবে, কোনো কিছুই তারপর আর হবে না। ভোটের সময় চিনবে, তারপর ভোটের সময় প্রতিশ্রুতি দিয়ে যায়। হ্যাঁ, প্রতিবারই প্রতিশ্রুতি দিয়ে যায়। আমাদের কিছুই হয়নি কোনোদিন। আমরা এখানে অনেক দিন বাস করছি, বোধহয় 50 বছর মতো বাস করছি। কোথায় এই জায়গাটা? কোথায় জায়গাটা? গোঘাট থানাগোড়ায়। আপনার নাম? আমার নাম মাধবী সেনগুপ্ত। আপনার স্বামীর নাম? স্বামীর নাম প্রবীর সেনগুপ্ত। 60 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত এই দম্পতির উভয়ের মধ্যে কেউই বার্ধক্য ভাতা পাননি, আর না পেয়েছেন আবাস যোজনার বাড়ি। কেন পায়নি, কী জন্য পায়নি, এ বিষয়ে অবশ্য কোনো নেতাই মুখ খুলতে চাননি। কিন্তু এদিকে আবার সামনেই আসছে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে আবার ভোট চাইতে যাওয়ার সময় রাজনৈতিক নেতা নেত্রীরা সমস্ত রকম সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে হয়তো আরও একটা নির্বাচন পার করে দেবেন। পরে আবার দেখা যাবে ত্রিপলের সেই বাড়ি ত্রিপলেই রয়ে গেছে, আর বার্ধক্য ভাতার তালিকাতেও হয়তো নাম উঠবে না এই দম্পতির। কিন্তু মানবিক দিক থেকে চিন্তা করে এলাকাসহ অনেকে মানুষ বলছেন, বার্ধক্যে পৌঁছে গেছেন এই মানুষ দুটো, কী করে এখনও শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে প্রতিশ্রুতি দেওয়া যায় এনাদেরকে? বন্ধ করা হোক রাজনৈতিক প্রতিশ্রুতি, বাস্তবেই পাশে দাঁড়ানো হোক এই বৃদ্ধ দম্পতির।
তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।